মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে গেছেন ওয়াজ করতে, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাঁঝ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পারলেন বাড়িওয়ালাটা শুধু আওয়াজ জানতে পেরেছেন কখন? খাওয়ার আগে না পরে? একটু কথা বলেন। ও মুজাদ্দিদুজ্জামান বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা তোমার ব্যাপারে এইরকম একটা কথা শুনেছি, কথা কি ঠিক নাকি? বাড়িওয়ালা সালেন্ডার হলেন, জি হুজুর আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আল্লাহর বান্দা, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলুন। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোরে নিতে হবে। আমি না জেনে খেয়ে ফেলেছি, আমার খাওয়ার দামটা বলুন। এই আমাকে যে ভাইরা দাওয়াত করেছেন, আমাকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছেন, আমি আসার সঙ্গে সঙ্গে হুজুর একটু চা খান, একটু ফল খান। আমি বললাম আমাকে কিচ্ছু লাগবে না, একটা পান হয়, একটা পান যদি দেন তা খাই। এখন আপনি মনে করেন একটা পান খেয়েছি, জানতে পারছি ওই লোকটা সুদখোর। এখন আমি যদি যাওয়ার সময় ওই লোকটারে বলি যে আপনি যে পান খেতে দিয়েছেন পানের পয়সাটা আপনি নিন, আমার মতন মৌলভী সাহেবের কাছ থেকে ওই পান খাওয়ার দামটা কি লোকটা নেবে কি? তাহলে আমার ব্যাপারে যদি এই হয়, মুজাদ্দিদে জামানকে খেতে দিয়ে খাওয়ার দাম নেবে, এরকম কপাল ফাটা কেউ আছে? আপনি আমাকে লজ্জা দেবেন না হুজুর, আপনি আমাকে শরম দেবেন না। আমি তওবা করছি, জীবনে কোনোদিন আর সুদ গ্রহণ করব না। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। ও আমার ভাই মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। আমি যে তোমাকে খাওয়ার দাম দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি, তবে তিনি আল্লাহ ওলি হয়েছিলেন। আরো জোরে বলুন। আর আমরা তো হারাম খেয়ে হুড়িয়ে ফেলতেছি। হারাম খেয়ে কথা বলে না, হারাম খেয়ে কি বলেছি আমি? হুড়িয়ে ফেলতেছি। এই তোকার দেশের একটা ভাষা বললাম, বলো। আমার গতি করে হুড়িয়ে টুড়িয়ে বলে না। আমরা তো হারাম খোর অধিকাংশ। আগে আমি দূরে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, আমার স্ত্রীর কাছে দোয়া চাই, বাড়ির পাশের ভাবি চাচিদের কাছে দোয়া চাই। ভাবি চাচি, আমি দূর দেশে যাচ্ছি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। কেননা পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। কারণ হলো দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা কিন্তু হালাল খায়। এখন আপনি মনে করেন আজকের আমার
প্রথম দাওয়াত হচ্ছে খড়গাছি, এখান থেকে আমি আরেক জায়গায় যাব। এখন আমি এখানে আমি এসে ওয়াজ না করে ডাকাতি করে বাড়ি গেছি। আমার বাড়ির লোক জানবে কি হুজুর ওয়াজ করে এসে মাল যা এনেছে সব কমিটির ছেলেরা দিয়েছে, এই মালটা আমার স্ত্রীর জন্য হালাল, আমার জন্য কি। তবে আমার স্ত্রী যদি জানে যে মাল ডাকাতি করে এসে, তাহলে স্ত্রীর জন্য কি। এই জন্য আমি যখন দূরে মাহফিলে যেতাম, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, আহমেদাবাদে মাহফিলে গিয়েছি, হায়দ্রাবাদে মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আমি যখন ওই দূরে দূরে মাহফিলে যাই, বিবির কাছে দোয়া চাই, বিবি দোয়া করবি আমার জন্য, দোয়া করবি আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। ভাবিকে বলেছি ভাবি দোয়া করবি আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। চাচিরে বলেছি চাচি দোয়া করবি ইজ্জত যেন বাঁচায়, কেননা ওরা হালাল খোর, হালাল খোর, আমার চেয়ে ওরা হালাল খোর। এখন আমি আর মেয়েদের কাছে দোয়া চাই না, কেননা এখন অধিকাংশ মহিলারা ডবল হারাম খোর। অধিকাংশ মহিলারা কি বলেছি, সবাই মিলে একটু বলুন, ডবল হারামখোর। এখান থেকে 10 বছর 20 বছর আগে সুদের এত প্রভাব ছিল না। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল বাবা। আগে দেখতাম গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল, গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি গরিবের চেয়ে অধিকাংশ ধনীরা পাকা পাকা সুদ খোর। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি। ধনীরা যারা সুদ খাচ্ছে ওদের কি জবাব দেবে? ওদের বলতে গেলে বলতে হবে আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি, গুদম পেটা বাড়ি চলবে না, চলবে না। আগে পুরুষরা শুধু খেত, মেয়েরা ভালো ছিল। মেয়েরা এখন দাবি তুলল আমাদের সমান অধিকার দিতে হবে। কি অধিকার? বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, সে বলল কোরআন মেয়েদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম মেয়েদেরকে সমান অধিকার দেয়নি। সে একটা দলিল খাড়া করলো, একটা পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? বাবা কোরআনের ঘোষণা, একজন পুরুষ একই সঙ্গে কটা মহিলাকে বিয়ে করতে পারে? 4টে। তবে শর্ত হচ্ছে দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা? 4টে। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, আরে আপ ডাউন মারা বোঝেন, কম বেশি। আগে তাসলিমা নাসরিন বলল ইসলাম মেয়েদেরকে
অধিকার থেকে পিছিয়ে রেখেছে। নারীদের সমান অধিকার দিতে হবে বাবা। এখন আমি আপনাদেরকে বলি, একটা পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করে, 4টে মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাপ বলতে কি, বাপ চিনতে কি তাদের অসুবিধা হবে? বলুন বলুন বলুন, হবে না? একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওর পেট থেকে যে বাচ্চা আসবে বাবা, ও বাপ বলে ডাকবে কারে? আগা কারে ডাকবে? একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওই মহিলার গর্ভ থেকে যে বাচ্চা আসবে, বাপ বলবে কারে? ও কার প্রোডাকশনে তৈরি, জানবে কিভাবে? আগে মেয়েরা ভালো ছিল, পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল। পুরুষরা চিন্তা করছে বাবা, আল্লাহর যে বান্দা 1 টাকা সুদ খাবে, বাবাজি সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বাবাজি সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সুদখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা কবুল হয় না, সুদখোরের দান খয়রাত কবুল হয় না, সুদখোরের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে যদি গোড়াগড়ি খায়, সুদখোরের কবরের আযাব মাপ হবে না। কিন্তু আগে পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল, এরা চিন্তা করছে আমি একা সুদকে একা জাহান্নামায় যাব। বিবিকে বলে, বিবি যা, সমিতিতে চলে যা, বন্ধনে চলে যা, গ্রুপ লোনে চলে যা, তুই সুদ খাবি যা। চল আমরা স্বামী স্ত্রী দুজনে জাহান্নামায় যাই। যে সমস্ত মেয়েরা সমিতি, বন্ধন, গ্রুপ লোকের সঙ্গে যুক্ত, বাবাজি ওরা যদি বিনা তওবায় মারা যায়, নাজাত ওদের নাই। তবে শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে। একটার সঙ্গে কটা? একটু জোরে বলুন। একজন আমার বলতেছে, ও হুজুর আপনার অর্ধে ভুল হয়ে যাচ্ছে হুজুর। কেন কেন? তো বলতেছে, হুজুর অপরাধ করতেছে ও মহিলা, এরা 4 জন মার খাবে কেন? তাই বলি, খোকা তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে দিন। এই খোকা তুই তোর খোকা 22 সরালি উজু থাকে? তা বলছে, হুজুর না 22 সরালি তো উজু থাকে না। আমি তোর যখন 22 সরে যখন উজু করিস কি কি ধুস? তা বলছে, হুজুর হাত ধুই, কান ধুই, চোখ ধুই, মুখ ধুই। আমি বলি, খোকা তো যেখান থেকে পানি বেরোয় ওখানে কোনো তো যেখান থেকে হাওয়া বার হয় ও জায়গায় কোনো পানি টানি মারিস? তো বলছে, না হুজুর ওখানে কোনো পানি টানি মারেনি। আমি, খোকা তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই শীতকালে হাত চুবুচ্ছিস কেন? তুই শীতকালে তোর মুখ চুবুচ্ছিস কেন? তো বলছে, হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তো পিছন দিয়ে, এদের ধরছি কেন? আমি বলি, খোকা শুনে রেখে দে, পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে, চোখেরও অপরাধ আছে, কানেরও অপরাধ আছে, পায়েরও অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। জানালার পাশে বসে আছি, ফির করে আওয়াজ আসছে। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, চাই বাদাম। বাদামের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। আমি চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ওকে দেখেছি, হাত দিয়ে নিয়েছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি। এরা যদি
সহযোগিতা না করতে তোর মাল ভিতরে যেত না, তোর পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বেরোতো না। এই কথা বুঝতে পারছেন না? এরা যদি সহযোগিতা না করতো তো মাল একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। 1 নাম্বার ওর বাপ হলো রাখাল, 2 নাম্বার ওর বড় ভাই হলো রাখাল, 3 নাম্বার ওর স্বামী হলো রাখাল, 4র্থ নাম্বারে ওর বড় ছেলে হলো রাখাল। এই 4টে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওই মহিলা শরিয়াত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারতেন না। এরা দায়িত্ব পালন করেনি মানে এরা সমান অপরাধের অপরাধী। কথা বুঝতে পারতেছেন? এখন মনে করেন 4টে রাখালের ভিতরে 2 জন দায়িত্ব পালন করেছে, মহিলা শুনিনি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই 2 জন রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলা যাবে না? একটু জোরে বলা যায় না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সুদের মাল না জেনে খেয়ে ফেলেছিলেন বলে গায়ের জামাটা খুলে দিয়ে এসেছিলেন। তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি দাওয়াত নামায় লিখতেন, ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল পরেশ করে থাকি। ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল লঙ্কা ঝাল থেকে পরেশ করে থাকি। ইতি মুহাম্মদ রুহুল আমিন, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। এখন কারুর বাড়ি খেতে গেলেও ভাই খুব মুশকিল আছে ভাই। কারোর বাড়ি খেতে গেলে খুব মুশকিল আছে। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি, এনারা সকলে মানুষ, আমরাও। কিন্তু আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আল্লাহ নবী যখন পৃথিবীর
জমিনে আসলেন। ওই সময় মক্কার নিয়ম ছিল মায়েরা বাচ্চাদের দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত, ওই ধাত্রীরা নিয়ে যেত, তাদেরকে উপঢৌকন দিতে হতো। হালিমাতুস সাদিয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেদিন শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলাম আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটি স্তন দুধে ভরে গেল। আমি যে উঠে আমার বাড়ির উটগুলো তাদের স্তন দুধে ভরে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার ডান স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি। শিশু মুহাম্মদ খুব সুন্দর করে আমার দুধ পান করেছেন, তৃপ্তি ভরে আমার দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল যে হলো রাসূলের দুধ ভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে আমার বাম স্তন যতবার দিয়েছি শিশু মুহাম্মদ ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। যতবার বাম স্তন মুখে দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ শুধু মুখটা ঘুরিয়ে নেয় না, চোখের ইশারায় যেন আমাকে বলছেন, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা ভাইয়ের হক মারছি না মারছি না? বলুন, কথা বলুন, কথা বলুন। ছোট ভাইটা মূর্খ, বড় ভাইটা শিক্ষিত। ও তো মূর্খ, কিছু জান লেখাপড়া জানা, বলেছে এই জায়গায় এই জায়গায় টিপ মার। ও সেই জায়গায় টিপ মেরেছে। কিছুদিন পরে বাপ মরে গেছে। বাবা, বাপ মরে যাওয়ার পরে সম্পত্তি কি হয়? আরে ভাগাভাগি হবে তো নাকি? বাপের যে সম্পত্তি আছে, ছেলে দুটো আর কেউ নেই, তাহলে মাল কি হবে? বন্টন হবে। বন্টন করতে গিয়ে দেখা যাচ্ছে পুরো মাল বড়টার নামে রেকর্ড হয়ে গেছে। আমি বলো এটাকে গল্প করলাম না, বাস্তব বললাম। ও বড়টা পুরো মাল ওর নামেই করে নিয়েছে। আর নামাজ পড়তেছে ফাঁস কাতার। কোন কাতার বলেন না? কোন কাতার? ভাইয়ের হক মেরেছো, প্রতিবেশীর হক মেরেছো, বন্ধু বান্ধবের হক মেরেছো, স্ত্রীর হক মেরেছো, ছেলের হক মেরেছো, মেয়ের হক মেরেছো। খাজা আজমিরে তুমি কি করে এক হবো? খাজা আজমিরে আমি কি করে এক হবো? নামাজ বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হয়েছে? বাবা একটু বলুন। নামাজ বাদ দিয়ে পৃথিবীর জমিনে কেউ আল্লাহর ওলি হয়েছেন? একটা রেকর্ড দেখান তো। এই দেখতো কে? আপনি একটা রেকর্ড দেখান তো যে নামাজ বাদ দিয়ে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে। রেকর্ড নেই। খাজা আজমিরি হুজুরের শানে মাহফিল দিয়েছি, ঠিক আছে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে, আমলের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। কিন্তু আমরা এখনো আল্লাহর ইবাদত থেকে অনেকটা দূরে থাকার কারণে আমরা আল্লাহ হাসিল করতে পারিনি। আমরা নবী হাসিল পারিনি বাবা। আহারে, এবং আমরা কি করেছি? আমাদের দ্বারায় আল্লাহর
ওলিয়ে কামেল যারা আমাদের দ্বারায়, তাদের ইন্তেকালের পরে আমরা তাদের উপকার করিনি, বরং আমরা তাদের ক্ষতি করেছি। আজকের অধিকাংশ মাজারগুলো দেখুন শিরিকে ডুবে গেছে না যায়নি? বলুন বলুন বলুন। খাজা আজমির হুজুরের মাজারে জিয়ারাতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। নামান, আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি ওখানে আছেন। আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে আছেন। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক সময় হাওড়া নদীর ধারে শুয়ে আছেন। গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে এসে সালাম দিলেন। আমরা মাজারে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দিই, কবরবাসীরা সালামের জবাব দেয়। যাদের সেই কান আছে তারা ওই জবাব নিজে কানে শুনতে পায়। আল্লাহর ওলিরার অন্তরের চোখে কবরের হাল হকিকত দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। বাবাজি আল্লামা হুজুরের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পাওয়া গেল কিন্তু খুব ক্ষীণ আওয়াজে। তৃতীয়বার সালাম দিলেন, স্পষ্ট ভাবে সালামের জবাব শুনতে পেলেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যখন প্রথম সালাম দিলাম সালামের উত্তর কেন পেলাম না? দ্বিতীয়বার সালাম দিলাম, খুব ক্ষীণ আওয়াজে কেন জবাব পেলাম? তৃতীয়বার সালাম দিলাম, স্পষ্ট ভাবে সালামের জবাব পেলাম, কারণ কি? খাজা আজমিরির বাবাজি গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না বাবা, আমি বাগদাদের জমিনে ছিলাম। তুমি যখন প্রথম সালাম দিয়েছো আমি তখন বাগদাদের জমিনে, তুমি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছো তখন আমি মিডিলে, তৃতীয়বার যখন সালাম দিয়েছো আমার মাজারে এসে তোমার সালামের জবাব দিয়েছি। ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না। তো এখানে যা হয় এখান থেকে তো 14 গুণ বেশি ওইখানে কি হচ্ছে না? খাজা আজমির ওখানে ঢোল তাবলার এসব বাড়ি মারতেছে কি? হ্যাঁ গাজায় দম দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। তবে শুনে রাখেন, আল্লাহর ওলিদের সঙ্গে যদি খাঁটি মহব্বত থাকে, জেনে রাখবেন নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে ওই আল্লাহর ওলির সঙ্গে হাসর হবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকের আপনারা যে খাজা আজমিরি হুজুরের শানে মাহফিল দিয়েছেন, মানে এর দ্বারা প্রমাণিত হয় আপনারা প্রকৃতপক্ষে তানাকে ভালোবাসেন। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আলেমের সঙ্গে মহব্বত রাখতে হবে, হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত রাখতে হবে, মসজিদের ইমামের সঙ্গে মহব্বত রাখতে হবে। আবার বলছি, মসজিদের ইমামের সঙ্গে মহব্বত রাখবেন, হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমের সঙ্গে মহব্বত রাখবেন, মুফতি সাহেবের সঙ্গে মহব্বত রাখবেন, আল্লাহর ওলিয়ে কামেল বান্দাদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহ পাক চাইলে ওই ইমামের ওসিলায়, আল্লাহ চাইলে ওই হাফেজে কোরআনের ওসিলায়, আল্লাহ চাইলে ওই আলেমের ওসিলায়, আল্লাহ চাইলে ওই মুফতির ওসিলায়, আল্লাহ চাইলে ওই ওলিয়ে কামেলের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন, আল্লাহ কি দিয়ে দেবে? নাজাত দিয়ে দেবে। কিন্তু সেই মহব্বত, সেই ভালোবাসা আমরা কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে করতে
আমাদের বসিরহাটের সংলগ্ন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারের আগে বাবাজি আর একটা মাজার আছে, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার। জিয়ারত করেছেন কেউ? করেছেন? আর কেউ আছেন জিয়ারত করেছেন? ও আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাগের পিঠে সওয়ার হতেন। হুজুর বাগের পিঠে সওয়ার হতেন, বাগের পিঠে উঠে যেতেন। বাবাজি আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, ভক্ত মুরিদেরা কাঁদে, বাগের চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। একটু মহব্বতে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের মহব্বতের মানুষরাও কাঁদতেছে, বাঘটাও কাঁদতেছে। আমার বাড়ি দুটো বিড়াল আছে, আমি যখন মাহফিলে আসি ওদের গায়ে আমাকে হাত বুলিয়ে আসতে হয়, আমি যাচ্ছি। আবার যখন আমি বাড়ি যাব, যত রাত হোক আমার গাড়ির আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে একদম তীরের গতিতে চলে আসবে আমার কাছে, এসে আমার যেন পায়ে হাত দিয়ে ও যেন আমাকে স্যালুট জানায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। আমি আমার খাদ্য থেকে ওদেরকে খেতে দেই, এবং আমি আমার স্ত্রীকে বলেছি প্রত্যেক দিন 30-40 টাকা করে আমি এক্সট্রা করে দেবো, ওদের জন্য এক্সট্রা করে মাছ এনে রাখবে, আমি ওদেরকে নিজে হাতে খেতে দেবো। পশুদের খেতে দিলে ওদের থেকেও দোয়া পাওয়া যায় না? যায় না? পশুদেরকে ভালোবাসা দিতে হবে না? হবে না? তাই বলে বাড়ি করে বাড়ি পোষা যাবে না? ও আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভক্ত মুরিদরা রোনাজারি করে, কান্নাকাটি করে, বাগের চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। বাবাজি আপনি বলবেন হুজুর বাঘ তো আমাদের জন্য কাঁদে। হ্যাঁ কাঁদে, ও কাঁদবে এই জন্য তোরে পাচ্ছে না তাই। আমাদের জন্য যদি বাঘ কাঁদে তার ব্যাখ্যা কি হবে? ও কাঁদতেছে এই জন্যই ওর হাতের মাথায় আমারে পাচ্ছে না তাই চিবিয়ে খাবে। আল্লাহর লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে ময়দানে নিয়ে যাওয়া হলো, জানাজা নামাজ হবে। বাঘটাও খাটিয়ার পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। হুজুরকে দাফন করে দেওয়া হলো, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরে শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে গেল, হুজুরের মাজার ছেড়ে দিয়ে সবাই চলে গেল। বাঘ আল্লাহর ওলির মাজার ছাড়ে না, হুজুরের মাজারের পাশে বসে বসে কাঁদে, রোনাজারি করে, আর করে না, আর বন্ধ করে দিয়েছে, খায় না, কিছুই খায় না। মহব্বতের মানুষের কবরের পাশে বসে বসে কাঁদে, কাঁদতে 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 ওই বাঘটার মৌত হয়ে গেল, ওই বাঘটার মৌত হয়ে গেল। ওই বাঘটাকে কোনো খানা খন্দকে ফেলে দিয়ে হলো না, ওই বাঘটাকে আল্লাহর ওলির পাশে মাজার দেওয়া হলো। জান গিয়ে দেখে আসেন হুজুরের কবরের পাশে। কার কবর? বাঘের কবর। চামড়ার চোখে দেখে আসেন। ও আল্লাহর ওলিদের
অলিদের সঙ্গে খাঁটি ভালোবাসা রাখলে কি হবে, আল্লাহর অলিদের সঙ্গে খাঁটি মোহাব্বত রাখলে কি হবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর। বাবাজি, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে। কোথায় কোথায় শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, বিড়াল জাহান্নামায় যাবে না, জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে, কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টারে গুতো। গুতনো শেষ হবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে। লজ্জা লজ্জা লজ্জা, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে। একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা খড়গাছির কুকুর নয়, ঘটক পুকুরের কুকুর নয়, পাগলাহাটের কুকুর নয় বাবাজি। ওই কুকুরটা হলো আসহাবে কাবের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটি নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির কিতিমির, ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ফার্সিতে একটি শের পড়েছিলাম, সোহবাতে সলে তুরা সলে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। কুকুরটাও আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাবে। মহব্বতে বলুন, আরো জোরে বলুন। এই ভালোবাসাটা রাখুন, এই ভালোবাসাটা রাখুন। আলহামদুলিল্লাহ। একটু সম্মিলিত ভাবে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমি মাহফিল সম্পর্কে যতটুকু শুনেছি, আজকের মাহফিল আল্লাহ পাকের একজন মাহবুব বান্দার শানে আয়োজিত। তিনি হচ্ছেন যিনি আজমির শরীফের জমিনকে ধন্য করে শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি প্রথমত আপনাদেরকে বলবো, আজান হচ্ছে? আমি আপনাদেরকে প্রথমত বলবো, আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে,
কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। একটু বলুন সুবহানাল্লাহ। আজকের এই এলাকার মানুষ আপনারা, এই গ্রামের মানুষ আপনারা, আজকের আপনারা শাহানুরের স্মৃতিতে মাহফিল দেননি, অন্য একজন ব্যক্তিকে ভালোবেসে আপনারা তার স্মৃতিতে মাহফিল দেননি। আপনারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা, ওলিয়ে কামেল বান্দা খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির শানে এ মাহফিল দিয়েছেন। এর দ্বারাতে প্রমাণিত হয় আপনারা হুজুরকে ভালোবাসেন, আপনারা হুজুরকে মহব্বত করেন, আপনারা হুজুরকে প্যার করেন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসাকে কি করেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, কুন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা তাও যদি না পারো, কমপক্ষে আও মুহিব্বান লাহু ইলা আখিরিল হাদিস, তোমরা আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, মহব্বত করো। কেন? ওই আলেমটা যদি খাঁটি আলেম হয়, ওই আলেমের ওসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। যদি খাঁটি আলেম হয়, ওই খাঁটি আলেমের সঙ্গে তোমার যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই খাঁটি আলেমের ওসিলায় আমার আল্লাহ তোমাকে নাজাত দান করবে। আল্লাহ নাজাত দেবেন। এবং খাঁটি আলেমের এত দাম, একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। খাঁটি আলেম, হাক্কানি আলেম, খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হাক্কানি আলেম, খাঁটি আলেম। আমার ভাইরা, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা। তিনি যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষ, আমরা কি? বলুন। আমরাও মানুষ। কিন্তু দেখুন, এই দুটি মানুষের ভিতরে আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। কেন বাবা? এই দুটো মানুষের ভিতরে এত পার্থক্য কেন? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো ফেরেশতা নন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো ফেরেশতা নন, তিনি তো মানুষ। আমরাও মানুষ। কিন্তু এই দুটি মানুষের ভিতরে আসমান জমিন পার্থক্য কেন? এ পার্থক্য হচ্ছে নিবেদিত প্রাণের পার্থক্য। এ পার্থক্য হচ্ছে আমলের পার্থক্য। আজকের এখানে আমরা যত মানুষ এসেছি, আমরা সকলেই ঈমানদার। আপনিও ঈমানদার, আমিও ঈমানদার। আর একজন ঈমানদার হিসাবে
একজন ঈমানদার হিসাবে জান্নাতে যাওয়ার আশা রাখা একান্ত প্রয়োজন। তবে জান্নাতে যেতে গেলে, জান্নাত পেতে গেলে জান্নাতের যিনি মালিক, সেই জান্নাতের মালিকের সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নেই? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আছে, আছে। জান্নাতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আপনি আল্লাহ পাকের একজন বান্দা হিসাবে, আমি আল্লাহ পাকের একজন বান্দা হিসাবে কোন মাধ্যম ব্যতীত সরাসরি কি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো? সম্পর্ক তৈরি করতে পারবো? না, না। একজন ব্যক্তিকে আমাদের মাধ্যম ধরতে হবে, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মোহব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার যে বান্দা বান্দি তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, তোমার তাবেদারি করবে, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, নবীর একটা সুন্নাতকে বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া, বলুন বলুন, যায় না। যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, তাদের জীবনটা ছিল সুন্নাতে রাসূল ভরা জীবন। একটু বলুন সুবহানাল্লাহ। তাদের জীবন ছিল আল্লাহ পাক যে কাজ করতে আদেশ করেছেন, তারা সেই কাজ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল যে কাজ করতে আদেশ করেছেন, তারা সেই কাজ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন, তারা সেই কাজ থেকে জীবনকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করেছিলেন। একটু জোরে বলুন। সেই জন্য আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আজকে লক্ষ্য করুন, আমরা বিশ্ব নবীর সঙ্গে কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছি। আমরা সেই আল্লাহ নবীর আদর্শ কতটা বাস্তবে রূপ দিতে পেরেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবা খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে বিশ্ব নবীকে যে ভালোবেসেছিলেন, ওই ভালোবাসা আর আমরা যে নবীকে ভালোবেসেছি, এই ভালোবাসা, দুটো ভালোবাসা কি এক? বলুন বলুন। তিনি আল্লাহকে যে ভালোবেসেছিলেন, তানার আল্লাহ ভালোবাসা, আর আমরা যে আল্লাহকে ভালোবাসি, আমাদের আল্লাহ ভালোবাসা, এই দুটো কি এক? বাবা বাবা, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন ডিফারেন্ট। এখানে আল্লাহ পাকের কোন হাজি বান্দা আছেন?
আছেন কেউ? আল্লাহ নবীর মাজার জিয়ারত করা কোনো মানুষ এখানে আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ একজন আছেন। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যখন মদিনা শরীফে গিয়েছিলেন আপনি আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আপনি নবীকে সালাম দিয়েছিলেন। আমিও আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আমি বহুবার নবীকে সালাম দিয়েছি। নবীর উম্মত যখন মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দেন ওই সালামটা আল্লাহ নবী নিজে কানে শুনতে পান এবং উম্মতের সালামের জবাবটা রাসূলুল্লাহ দিয়ে থাকেন। একটু জোরে বলুন। কিন্তু সেই সালামের জবাব